আজকের আমি করব পেঁয়াজ আদা রসুন বাটা। পেঁয়াজ আদা রসুনের জামা কাপড়গুলো ছাড়িয়ে ফেললাম, তারপর একে কীভাবে ঝাঁঝালো করা যায় তার ব্যবস্থা করতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, চট করে কালো জিরেগুলো আমি ভেজে ফেলবো খালি কড়াইতে। সেই গরম কড়াইতে পরিমাণ মতন তেল দেব। তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেব মুখ ফিরে রাখা কাঁচা লঙ্কা। মুখটা ফিরে রেখেছি। মুখ ফিরে না দিলে তেলের মধ্যে দেওয়া মাত্রই আপনার মুখের মেকআপ পাল্টে দেবে। ওই তেলের মধ্যেই প্রথমে আমি আদাগুলো কুচিয়ে রেখেছিলাম তা দিয়ে দিলাম। রসুনের জামা ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। এর সঙ্গে স্বাদ অনুযায়ী নুন, যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হবে ততক্ষণ এই পেঁয়াজকে ছাড়া যাবে না। পেঁয়াজ আদা রসুন ভাজা রেডি। চট করে শিলটা পেতে ফেললাম। আদা পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম সেটাকে আমি এখন একসঙ্গে বেটে ফেলব। পেঁয়াজ আদা রসুন বাটা হয়ে গেছে, এর সঙ্গে আমি কালো জিরেগুলো হালকা করে বেটে নেব। কালো জিরে কখনো পেঁয়াজ আদা রসুনের সঙ্গে বাটা যাবে না, কারণ খাওয়ার সময় মনে হবে আপনি পেঁয়াজ বাটা খাচ্ছেন না নিম পাতা বাটা খাচ্ছেন। তাহলে পেঁয়াজ আদা রসুন বাটা রেডি।